अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। बाबा तुम्हें तैरी चलो আমি তোমাকে এক্সারসাইজ করাতে নিয়ে যাই। ছেড়ে দে মা, আজকে ছেড়ে দে, তোর শরীরটা ঠিক নেই, যা তুই বিশ্রাম কর। বাবা তুমি আমার চিন্তা করো না, আমি একদম ঠিক আছি, চলো। সুধা থাক না মা, কয়েকটা দিন বাইরে না গেলে কিচ্ছু হবে না, তোর বিশ্রামের প্রয়োজন, তুই ঘরে যা। না মা, ডাক্তারবাবু পরিষ্কার বলে দিয়েছেন মেডিসিন আর এক্সারসাইজ যেন বন্ধ না হয়। বাবা তুমি একদম আমার কথা চিন্তা করো না, আর বাইরে গেলে আমার মনটাও তো ভালো হয়ে যাবে। তুইও একদম জ্যোতির মতো কথা বলিস, কিছুতেই মানবি না। চ দেখলেন মা, আপনার সামনেই তো বারণ করলাম আমি, কিন্তু ও শুনলই না। এই বাড়িতে আমার কথা আর কে শুনবে? সবাই নিজের মন মর্জি মতো চলবে। কালকে ওইটাই হয়েছিল, আর আপনার ছেলে সব সব দোষটা আমার কাঁধে চাপিয়ে দিল। হে ভগবান, দুজনের মধ্যে ঝগড়া বন্ধ করো, না হলে তো আমি খুব মুশকিলে পড়ে গেছি। আমি ওর দলে যাব না ওর দলে যাব। ব্যাস ব্যাস মা, এবার থাক, আজকের জন্য এটুকুই যথেষ্ট, আর তোরও বিশ্রামের প্রয়োজন। না না বাবা, আমি একদম ঠিক আছি, আর তোমাকে নিয়ে বেরোলে আমার ভালোই লাগে। তোমার এক্সারসাইজও তো বাকি আছে, চলো। কি হলো বাবা? তোর ছোটবেলার কথা মনে পড়ছে, তখন আমি তোকে আমার কাঁধের উপর বসিয়ে ঘোরাতাম, আর আজ সময় আমাকে তোদের কাছে বাচ্চা করে দিয়েছে। চ মা, ওদিকটা চল। ছাড়ো আমাকে, ছাড়ো, ছাড়ো আমাকে, ছেড়ে দাও আমাকে। বাবা ছাড়ো, 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 ছেড়ে দাও বাবা, ছেড়ে দাও, ছেড়ে দাও। সুধি, সুধি, বল কি হলো? সুধি, ওই আমাকে চ চ চ মা, তাড়াতাড়ি বাড়ি চ, চল চ চ বাড়ি চ। আমি তো প্রথমেই বারণ করেছিলাম, কিন্তু আমার কথা কে শোনে? যদি কিছু হয়ে যায় তখন সব দোষ আমার হয়। ভগবানকে অনেক অনেক ধন্যবাদ যে দুজনেই বাড়ি পৌঁছে গেছে। দেখ মা, কথা বোঝার চেষ্টা কর, শরীর ঠিক নেই, বাড়িতে বিশ্রাম কর। আর আমি বলি কি, বাইরে যাওয়ার দরকার কি? আরে যদি কিছু আনার দরকার হয় তাহলে দীপও গিয়ে নিয়ে আসবে। কি বলছি বুঝতে পেরেছিস তো? হ্যাঁ, हेलो
হ্যাঁ বাবা, সব ঠিক আছে তো? আঙ্কেল, যদি আপনার অনুমতি থাকে তাহলে কি একবার সুধার সঙ্গে কথা বলতে পারি? হ্যাঁ বাবা, নিশ্চয়ই। সুধি, মা, উদয়ের ফোন। হ্যালো। হাই, কেমন আছো তুমি? আই মিন আপনি? আমি ঠিক আছি। আমি জানি আপনার সঙ্গে যা যা হয়েছে সেটাকে ভুলে যাওয়া খুবই মুশকিল, কিন্তু এটাই তো জীবন, এরকম তো হয়েই থাকে। আর আমাদের ভয়ের সঙ্গে লড়তেও হয়। ডোন্ট ওয়ারি, আমিও লড়ছি। আপনি জানেন, সকালের দিকে একটা দুঃস্বপ্ন দেখলাম যে অনেকগুলো গুন্ডা আমাকে ঘিরে রেখেছে আর ওরা আমাকে মারছে। তোমাকেও? অফকোর্স, আমিও তো মানুষ, ভয় তো আমারও লাগে। এন্ড আই এম শিওর আপনারও এরকম স্বপ্ন, এরকম ভাবনা নিশ্চয়ই আসে, তাই না? হ্যাঁ। কিন্তু আমি জানি এসবের থেকে কি করে বেরোতে হয়। খুব সিম্পল। ওই ভাবনাগুলোকে মাথাতেই আসতে দেবেন না, তার ব্যাপারে ভাবনাটাই বন্ধ করে দিন। হয়তো একটা দুঃস্বপ্ন দেখেছেন ভেবে ওটাকে পুরো ভুলে যান, সব ঠিক হয়ে যাবে। বুঝতে পারলেন? আমি চেষ্টা করব। ধন্যবাদ, আপনি ফোন করেছেন। আরে কেন করতাম না, সম্পর্ক আছে আমাদের। বাই, টেক কেয়ার। তোমার আবার কি হলো? ওভাবে তাকিয়ে আছো কেন? চাটা খেয়ে নাও উদয় দাদা। আরে বাবা, তোমাকে আমি কতদিন ধরে বলছি যে চা খাবার জিনিস নয়, পান করার জিনিস। আর আমি যে এত বছর ধরে বলে আসছি যে চা খাবো, কিন্তু সবাই তো সেটা পান করে। আবার কি হলো? তুমি সকাল সকাল কার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলে মিটমিট করে হাসছো? ঠিক আছে, বলতে হবে না। এবারে পঙ্কজ দাদার পরে তোমারই তো নম্বর। আরে সত্যি তুমিও না। কি হলোটা কি? সকাল সকালে তো হাসছো, হয়েছেটা কি? আমি তো উদয় দাদার মুখের মিটি মিটি হাসি দেখেই নিজের মনে হাসছি। জানি না কার সঙ্গে ফোনে কথা বলছিল। এবার আপনিই দেখুন। গুড মর্নিং। গুড মর্নিং মম। আজকের সকালে কিছু একটা আছে। আমার ছেলেটা কারোর আওয়াজ শুনে খুব খুশি দেখছি। কে ছিল? দেবিকা। আরে মম, সকালের সময় দেবিকার দেখা আর কোথায় পাওয়া যায়? ওর দেখা পাওয়া যায় শুধু রাত্রেবেলা। আমি তো শুধু সুধার সাথে কথা বলছিলাম। কেন? এমনি ওর অবস্থা জানার জন্য, ও কেমন আছে। দেখ উদয়, তুই ওকে সাহায্য করেছিস, খুব ভালো কথা বাবা, কিন্তু এর থেকে বেশি ওর কথা ভাবার প্রয়োজন নেই। তুমি এসব কেন বলছো মম? ওর সাথে সম্পর্ক কি তোর? আরে জ্যোতি বৌদির বোন হয় ও। আমি জানি, এটাই তো আমি তোকে বোঝানোর চেষ্টা করছি। তুই তো জানিস জ্যোতি ওদের বিয়েতেও ডাকেনি, নিজে এসেছিল ওরা। যখন জ্যোতি ওদের সাথে কথা বলছে না, ওদের সাথে কোনো সম্পর্ক রাখছে না, তখন তোর এসবের মধ্যে জড়ানো ঠিক নয়। হতে পারে জ্যোতি হয়তো এই ব্যাপারে বারণ করলো তোকে। আচ্ছা ঠিক আছে, বেশি ভাবতে হবে না। তোর অনেক কাজ আছে লাইফে করার জন্য, ওই সব কিছুতে তোর মন লাগা, বুঝেছিস? ইয়েস মম। পাগলটা। শোটো তো তুমি অনেক করেছো, কিন্তু এই মুহূর্তে তোমাকে দেওয়ার মতো কোনো কাজ নেই আমার কাছে। তুমি এক কাজ করো, তোমার বায়োডাটা রেখে যাও, আমি যদি দরকার হয় কখনো তোমাকে ডেকে পাঠাবো। দেখুন স্যার, শহরে তো অনেকগুলো হোটেল আছে, আপনার কোথাও তো ভ্যাকেন্সি থাকবে, দিলে খুব ভালো হয় স্যার। কিন্তু সব হোটেলেই তো ব্যান্ড রয়েছে। হতে পারে স্যার, কিন্তু একবার আমাদের কাজ তো দেখুন, অন্যদের চেয়ে একেবারে আলাদা। আচ্ছা, তেমন কি আছে তোমার এই ব্যান্ডে? আই মিন, কারা কারা আছেন তোমার এই ব্যান্ডে? আসলে আমাদের তেমন কোনো ব্র্যান্ড নেই স্যার, কিন্তু আমরা দুজনেই আছি, আমি আর আমার সাথে একজন মেয়ে আছে, ফিমেল ডান্সার।
ও, কেমন ওই মেয়েটা? আই মিন, দেখতে শুনতে কেমন? স্যার ওই মেয়েটি খুবই ভালো ডান্সার, মানে খুবই ট্রেন্ড ডান্সার, একজন শিল্পী। তাই নাকি? তেমন মেয়ে তো আজকাল অনেক পাওয়া যায়। তোমার এই ডান্সারের মধ্যে কি বিশেষ কিছু আছে? আই মিন, কোন স্টাইল, কিছু স্পেশাল? ও কি এমন কিছু পারে যেটাতে আমরা ব্যাস মুগ্ধ হয়ে যাব? সে আপনি নিজেই দেখে নেবেন, এতক্ষণে এসে যাবে। বাড়িতে ফোন করে দিয়েছি। বাড়িতে? কার বাড়িতে? আসলে ওই ও আমার সাথেই থাকে। আচ্ছা, তার মানে মেয়েটা খুব আধুনিক মনস্ক। ভেরি গুড, আই লাইক ইট, আই লাইক ইট। খুব স্মার্ট মনে হচ্ছে। এক মিনিট। হ্যাঁ, ওকে, ভেতরে পাঠিয়ে দাও। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। এসো। স্যার ইনি। নমস্কার স্যার। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, ওকে আমার অফিসে পাঠিয়ে দাও। ঠিক আছে। আসলে ব্যাপারটা হলো, একটা জরুরি কাজ এসে গেছে। হ্যাঁ, সেজন্য আপাতত তোমরা যাও, কিন্তু আমি দেখছি কি করা যায় তোমাদের জন্য। হ্যাঁ স্যার, অনেক ধন্যবাদ আপনার। আরে না না, সেরকম কোনো ব্যাপার না, চিন্তা করার দরকার নেই। এবার আর তোমার যোগ্যতা নিয়ে আমার মনে কোনো প্রশ্ন নেই। আমি খুব তাড়াতাড়ি তোমাদের ডেকে নেব। থ্যাংক ইউ স্যার। চলো সুষমা। ব্রজ, ওই লোকটাকে আমার সুবিধের মনে হয় না। আরে সুষমা, তুমিও না। আরে সেদিন ভুল করে দু একজন উত্ত্যক্ত করেছে। তোমার মনে হয় সবাই এরকম? তুমি জানো এই স্যার কত ভালো মানুষ, কত সম্পত্তি ওনার। এই শহরে 4-5টা হোটেল আছে ওনার, আর তুমি ওনার সম্বন্ধেও ভাবছো? না মানে আমি কিচ্ছু শুনতে চাই না, প্লিজ। আরে আমি চিনি ওনাকে, উনি খুবই ভদ্র আর ভালো মনের মানুষ। তুমি আমাকে বিশ্বাস করো, হ্যাঁ কি না? হ্যাঁ বলো। এক্সকিউজ মি স্যার, আপনাকে সাহেব ভিতরে ডেকেছেন। দেখলে, ডেকে নিয়েছেন আমাদের। চলো ম্যাডাম, আপনি এখানেই থাকুন, শুধু ওনাকে ডেকেছেন। আচ্ছা তুমি দাঁড়াও, আমি এখনই আসছি। বাই। হ্যাঁ, ওখান থেকে ডান দিকে যান, দেন লেফট। ওকে, বাই। হ্যাঁ স্যার। ব্রজ, দেখো ব্রজ, আজ পর্যন্ত আমরা কাউকে এতটা সাহায্য করিনি, কিন্তু জানি না কেন তোমাকে আমার ভালো লেগেছে। সেই জন্য ভাবছি তোমাকে আমাদের কোনো হোটেলে এক সিঙ্গারের পোস্টে ফিট করে দেবো। আচ্ছা, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু তার জন্য একটু সময় লাগবে। হ্যাঁ, তবে ততদিন তুমি ওই মেয়েটিকে কাজে পাঠিয়ে দিতে পারো আমার কাছে। ওর জন্য কিন্তু কাজ আছে। কিন্তু কি কাজ? কাজ যেটা ও করে, আই মিন ডান্স, এইসব। আসল ব্যাপারটা হলো, আমি আর আমার কিছু বন্ধু স্যাটারডেতে একটা ছোট পার্টি রেখেছি। তুমি ওকে ওখানে পাঠিয়ে দাও এন্টারটেনমেন্টের জন্য। আমি ওকে অনেক টাকা দেব।
আর যদিও সবাইকে খুশি করতে পারে তাহলে ও টিপস যত ইচ্ছে কামাতে পারে, ভেবে দেখো। কি চিন্তা করছো? ম্যানেজ করতে পারবে তো? দেখে তো স্মার্ট মনে হলো। হ্যাঁ স্যার, করতে পারবে, কিন্তু তবু একবার জিজ্ঞেস করে আমি আপনাকে জানাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ নিশ্চয়ই, তবে একটু তাড়াতাড়ি করো, নইলে আমি কিন্তু ওখানে অন্য কোনো মেয়েকে, অন্য কোনো ডান্সারকে অ্যাপয়েন্ট করবো। হ্যাঁ স্যার, আমি চললাম। আরে জ্যোতি, কোথায় যাচ্ছ? আমি তো এখানেই আছি, কিন্তু তুমি আর এগোবে না। ঠিক আছে, কিন্তু সাবধানে। জ্যোতি, 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 স্যার, এর থেকে সামনে যাবেন না, সামনে কিন্তু হাই টাইড চলছে, ওখানে যাওয়া আপনার জন্য ঠিক হবে না। আচ্ছা, থ্যাংক ইউ। জ্যোতি, 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 কোথায় তুমি? তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? জ্যোতি, তুমি আর এগিয়েও না, তাহলে বিপদ হতে পারে। জ্যোতি, জ্যোতি, পঙ্কজ, পঙ্কজ, পঙ্কজ দাঁড়াও, পঙ্কজ। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।